পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরান এখন রাজনৈতিকভাবেও অস্থিতিশীল। সরকার বিরোধী বিক্ষোভে পতন হতে পারে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশাসনের, এমন গুঞ্জনও আছে। পরিস্থিতি যখন এমন, তখন ইরানকে চাপে রাখতে বাণিজ্যিক অংশীদার দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। এই ঘোষণায় বিপাকে পড়েছে ইরান। দেশের প্রধান রপ্তানি খাত জ্বালানি তেল দিয়েই আসে রাজস্বের বড় অংশ। এই জ্বালানির বড় ক্রেতা দেশ চীন, তুরস্ক ও ভারত। ট্রাম্পের নতুন ঘোষণায় এসব দেশকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গুনতে হবে 25% শুল্ক। বিকল্প বাজার খুঁজলেও চড়া মূল্যে জ্বালানি কিনতে হবে ভারত ও চীনকে। এমন অবস্থায় উভয় সংকটে পড়েছে দেশগুলো। এদিকে ইরানের রাজনৈতিক অস্থিরতায় পণ্য আমদানি রপ্তানি করতে গিয়েও বিপাকে পড়ছে ভারত আর চীন। গালফভুক্ত দেশে ভারতের বাসমতি চালের রপ্তানি কমে গেছে। পাশাপাশি শুল্কের কারণে নতুন কোনো চুক্তিতে আসতে হিমশিম খাচ্ছে ভারতীয় রপ্তানিকারকরা। খুঁজছেন বিকল্প বাজারও। এখন নতুন বাজার প্রয়োজন। পুরনো বাজারেও সুবিধা মতো রপ্তানি অব্যাহত রাখব। ইরান আমাদের দ্বিতীয় বৃহত্তম বাজার, কিন্তু রাজনৈতিক অস্থিরতায় শুধু যে ভারতের রপ্তানি প্রভাব পড়বে তা নয়, পুরো কৃষিখাতে নেতিবাচক প্রভাব পড়বে। ভারতের বাসমতি চালের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা ইরান। প্রতি বছর $75 কোটি চাল আমদানি করে তেহরান, যার পরিমাণ 8.5 লাখ টন। ইরানের আমদানিকারকদের সঙ্গে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন ভারতের রপ্তানিকারকরা। ইরানের চাহবার ও বন্দর আব্বাসে মজুদ হয়ে আছে ভারতের রপ্তানির জন্য বিপুল পণ্য। অন্যদিকে ইরান থেকে সবুজ সংকেত না পাওয়ায় ভারতের বন্দরগুলোতে পড়ে রয়েছে পণ্য বোঝাই কার্গো। 2024-25 অর্থ বছরে ইরানে $124 কোটি পণ্য রপ্তানি করেছিল ভারত। 2018-19 অর্থ বছরে যা ছিল $351 কোটি। তেহরানে মূলত বাসমতি চাল, ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি করে নয়াদিল্লি, বিপরীতে আমদানি করে ফল। ভারতের মতো পরিস্থিতিতে পড়েছে চীনও। দেশটির সঙ্গে ব্যবসা করলে ট্রাম্পের 25% শুল্ক আরোপের ঘোষণায় তেহরান থেকে জ্বালানি আমদানি নিয়ে বিপাকে পড়েছে বেইজিং। ইরান থেকে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে চীন। বিকল্প বাজার খুঁজতে গেলে চড়া দামে কিনতে হবে জ্বালানি তেল। বিশ্লেষকরা বলছেন 25% শুল্কের প্রতিশোধ নেবে বেইজিংও। ট্রাম্পের এই শুল্ক আরোপের সাহস নেই, কারণ তিনি জানেন প্রতিক্রিয়া অপেক্ষা করছে। চীন পাল্টা পদক্ষেপ নেবে, যুক্তরাষ্ট্রকে শাস্তি দেবে। শুল্কের কারণে চীন আর যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখনই নেতিবাচক। এই শুল্ক সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করবে। এপ্রিলে ট্রাম্পের চীন সফরও অনিশ্চিত হয়ে যাবে। 2024 সালেও ইরান থেকে $1300 কোটি জ্বালানি কিনেছে চীন। বিশ্বব্যাংক বলছে 2022 সালেও চীন আর ইরানের বাণিজ্য ছিল $3700 কোটি। ভেনেজুয়েলা থেকে চীন জ্বালানি আমদানি করলেও এই দেশ কখনোই ইরানের বিকল্প হতে পারবে না। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।